চলো 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 চলো। তো দেখো বন্ধুরা, বাইরে থেকে আমার বাড়ির দৃশ্যটা ঠিক এই রকমই। সকালবেলায় এখন বাজে হচ্ছে 10টার কাছাকাছি, আর বেরিয়ে পড়েছি বাজারের জন্য। দুই ছেলেকে নিয়ে বাজার যাব, কারণ কি আজকে ওর বাবা বাজার করে দিয়ে যেতে পারেনি, বৃহস্পতিবার, তার মধ্যে এত কাজকর্ম, বাজার যাওয়া রয়েছে, পুজো রয়েছে, ঘরের কাজ তো রয়েছেই। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আজকে বৃহস্পতিবারের সকাল, তো বৃহস্পতিবারের জন্য সবাইকে অনেক অনেক শুভকামনা জানাই। দেখো সকাল সকাল আমার ডিউটি, মানে মমস ডিউটি একেবারে তৈরি। তো সকালবেলায় এখন প্রায় ওই 9টার কাছাকাছি বাজে। বাচ্চাদের তুলে দিয়েছি ঘুম থেকে, ওদেরকে মুখ ধুইয়ে ব্রাশ করিয়ে এখন চললাম হচ্ছে বাজারে। ঠিক আছে, তো বাজার থেকে এসে তারপরকেই ওদেরকে টিফিনটা করাবো, কারণ কি ভীষণ বায়না করছিল গো বাজার। একবার জাস্ট বলেছি কি তাড়াতাড়ি ওঠ, খেয়ে দিয়ে নে, তাহলে তোদেরকে মানে বাজারে নিয়ে যাব, বাস এইটুকু বলা। তো আর থাকে কেন, আগে বাজার চলো, আগে বাইরে নিয়ে চলো আমাদেরকে, তারপর বাকি কথা, এই হচ্ছে বক্তব্য। তো কি আর করার, এত ওদেরকে মানে চুপচাপ রাখাই যায় না, সেজন্য ঠিক আছে চল, 9টা তো বাজে, ওরা এমনিতেও অন্যান্য দিন 10টা সাড়ে 10টা থেকে টিফিন করে, তো বাজার হাটটা করে নিই, সেজন্য ভাবলাম কি আগে বাজারটা চলেই যাই। তো এই যে আমাদের রাস্তা, তো এখন দেখো দুই বাবু যাচ্ছে, আর রাস্তা দিয়ে যেতে যেতে কি বলছে দেখো, মানে যতগুলো দোকান পড়েছে ততগুলো দোকানের মধ্যে এই দোকান, মা এই দোকানে যাব, মা ওই দোকানটায় যাব, মা ওই দোকানটায় যাব। তারপরে একবার বলছে ধুর তুমি কোনো দোকানে যাচ্ছ না, আমিও আর যাব না, ধুর কোনো দোকানে যাবই না। এই করতে করতে আর একজন দেখো আমার না মানে জামাটা ধরে ধরে যাচ্ছে, আর একজন একটু আগে আগে যাচ্ছে। ছেড়ে দিয়েছি একটু আগে আগে, তার কারণ গাড়িতে মানে পাড়ার রাস্তা তো, খুব একটা বড় গাড়ি চলে না, আর ওদেরকে বললে কথা শোনে। আর এই যে কি বলছে শোনো একবার তোমরা। মজা মজা, মজা মজা। আচ্ছা ঠিক আছে চলো। এখন কি খাবে তোমরা? কি দিয়ে? মিষ্টি দিয়ে রুটি খাবে? ওকে। তো এই যে বন্ধু, ওদেরকে টিফিন খাইয়ে দিয়ে হাতে যেগুলো এনেছিল চিপস আর এই কী একটা বলছে ওরা, ওই লজেন্সটাকে যে কী, ওটা কী একটা যে বলছে লজেন্সটা, ক্যান্ডি আই না কি ব্যাং একটা বলছে, সেটা আমিও বলতে পারবো না, বারবার করে দেখাচ্ছে ওটাকে। তো ওইটা খাচ্ছে, ততক্ষণ আমি বিছানাটা গুছিয়ে ফেলি। আর এই দেখো, এই যে মশারিটা আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম, মশারিটা খুব ভালো, কিন্তু এটাকে ভাঁজ করতে আমি পাগল হয়ে যাই পুরো, জানি না কেন এটা আমার দিয়ে ঠিকঠাকভাবে ভাঁজই হয় না, মানে এমন একটা অদ্ভুত। দেখো এটার সাথে রীতিমতো আমি মানে কি বলবো মারামারি করছি এটাকে ভাঁজ করার জন্য। দেখো মানে কত যে কষ্ট করে এটাকে আমি ভাঁজ করলাম, তোমাদের তো স্পিডে দেখিয়ে দিচ্ছি, কারণ এত বড় ভ্লগ ভিডিও তো তোমরা দেখবে না, তার জন্য তো মানে মাথা খারাপ হয়ে যায় এটাকে ভাঁজ করে তুলতে। আর এইবার তো এখন দেখো বন্ধুরা, একটু চা নিয়ে বসে পড়লাম। তো পাশে একটা শাক রেখেছিলাম, ওটা আর কি করব। তো চা খেয়ে দিয়ে ভাবলাম, এখন ভাত রান্নাবান্না সমস্ত হয়ে গেছে, সেগুলো আর তোমাদের দেখালাম না। তো আলু সেদ্ধ দিয়েছিলাম, ওটাই পেঁয়াজ দিয়ে মেখে নিলাম। আর এখন দেখো ওই যে পুজোর ফুল এনেছিলাম না, তো ফুল দিয়েছে, কিন্তু আম পল্লবটা যখন ঘটে বসাতে যাব দেখি কি মাত্র 4টে পাতার আম পল্লব দিয়েছে। তো ভাবলাম গাছে যখন আমার ভর্তি আম পল্লব, তাহলে কেন আমি শুধু শুধু ওই রকম ধরনের দেব। আর সত্যি কথা বলতে আমি এই আম পল্লবটা যখনই ঘটে দিই না, পুরো 1 সপ্তাহ বিশ্বাস করব না টাটকা থাকে। আর বাজারের আম পল্লব আমি দিলেও সেটা মোটামুটি 2-3 দিনে শুকিয়ে যায়, তো 1 সপ্তাহ অবধি আমাকে চেঞ্জ করতে হয় না আমি যদি আমার গাছের আম পল্লব দিই। আর বলে রাখি এইটা কিন্তু আমার ফল দেওয়া গাছ, তার জন্য এখান থেকে আম পল্লব নিতে আমার কোনো সমস্যা হয় না। তো এখন এইটা কেটে নিয়ে এবার এই যাচ্ছি হচ্ছে, এই আমার ছাদেই কল রয়েছে ওখানে আর কি, ঠাকুরের বাসন টাসনই ধুই, তো এইখানে আর কি
এখান থেকে আর কি এইটা ধুয়ে নেবো, আম পল্লবটা ধুয়ে নিই, একবারে নিচে যাব, গিয়ে বৃহস্পতিবারের পুজোটা আমি কমপ্লিট করে নেব। কেন অনেকটা বেলা হয়ে গেছে, এখন বাজে প্রায় 2:30টার কাছাকাছি, বাচ্চাদের খাওয়াতে হবে, সামান্য কিছু খেয়েছে ওরা। তো চলো এবার পুজো টুজোগুলো করে নিয়ে আজকের ভিডিওটা মোটামুটি এটুকুই। বৃহস্পতিবারের কাজকর্ম দেখো একা হাতে সমস্ত কিছু করতে হয়, বোঝোই তো, বেলা হওয়াটা স্বাভাবিক। আর তার উপর ছোটোবেলা, সবথেকে বড় কথা হচ্ছে ছোটোবেলা। এই ছোটোবেলার মধ্যে না সব কিছু গুছিয়ে উঠতে পারি না। আর আমি একটু লেটু, মানে খুব গুছিয়ে চটপট করে চটজলদি করে না কাজ করে উঠতে আমার দিয়ে হয় না। আর তার মধ্যে বাচ্চাদেরকে সামলিয়ে এত কিছু করে ওঠা আমি পারি না গো, সত্যি কথা বলতে। যেটা সত্যি সেটা সত্যি। হ্যাঁ, ভিডিও দেখি অনেকের, খুব সুন্দর সুন্দর ভিডিও দেখি, তারা খুব সুন্দরভাবে গুছিয়ে গাছিয়ে কাজকর্ম করে, কিন্তু আমি পারি না। হ্যাঁ, পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করি যতটুকু থাকার। আর এদিকে দেখো তেল ঢালতে গিয়ে দেখছি তেল একদম বাড়ন্ত না। আমার প্যাকেটের তেল বললাম না, অ্যামাজনের গ্রসারি আমার এসেছিলো, সেগুলো সমস্তই আছে। ওই মোটামুটি একটুখানি তেল ছিল, সেটা ঢেলে দিয়েছি। সন্ধেবেলায় ওই বোতলটা আর কি ভরে ফেলবো, সর্ষের তেলের প্যাকেট কেটে ওর মধ্যে কিছুটা ভরে দিই, তারপর রান্নার জায়গায় রাখবো। আর এই যে দেখো, এই হচ্ছে আমার গুরুদেব। গুরুদেবকে এখনও চাদর দেওয়া হয়নি, গুরুদেবকে চাদর আজকেই সন্ধ্যাবেলা দিয়ে দেবো। আজকে এখনই অনেকটা বেলা হয়ে গেছে, এখন আর ওসব করতে গেলে না অনেকটা টাইম লেগে যাবে গো, সেজন্য। তো চলো বন্ধুরা, এই যে খেতে দিয়ে দিয়েছি, কোনো রকমের পুজোটা সারলাম। আমি তো সেরকম কিছু নিয়মকানুন জানি না, বৃহস্পতিবারে যতটুকু পয় পরিষ্কার করে যেটুকু পাই। আজকে তো তুলসী পাতাও দেয়নি, তাও ওই যে মনের ভক্তিটাই সব কিছু। মনের ভক্তি দিয়ে যতটুকু ঠাকুরকে ডাকা যায়, আমি মনে করি সেটাতেই ভগবান সন্তুষ্ট। আমি জাঁকজমক করে কাজ করে যদি মনে ভক্তিটাই আনতে না পারি, সৎপথে যদি না থাকি, তাহলে আমার মনে হয় সেই পূজা ঠাকুর গ্রহণ করেন না। তো যাই হোক, আজকের লাঞ্চ মেনু এই যে শাক চচ্চড়ি, ডাল, আর আগে তো আলু মাখা দেখিয়েইছি, তো ওই আলু মাখা আর ভাত। ব্যাস, চলো আজকের মতন বিদায় নিচ্ছি, টাটা।